আজ থেকে 2.5 মাস আগে কলা শরীরে বাইন্ধে থুয়ে গেছিলাম, কাগজ দিয়ে ডাইখা রাখছি, কারণ না হইলে মানে মানুষ নিতে পারে, বান্দরে খাই লাইতে পারে। ভাই পুরো একবারে মোটা মোটা হয়ে গেছে, এখন যদি না পারি তাহলে বান্দরে খাই লাগবে। বস্তাটা চাইছিলাম খুলতে, কিন্তু খুলতে পারিনি, কারণ লই দিয়ে শুকাইছে ম্যাগে ভিজে, এই কারণে বস্তাটা বইছে, হাত লাগলে ছিঁড়ে যাইতেছে, এই কারণে বস্তাটা ছিঁড়ে লাইলাম একবারে। আল্লাহর নিয়ামত দেখেন, পরিশ্রম করলে পরিশ্রমের ফল পাওয়া যায়। দেখছেন নি একবারে তরতাজা কি মোটা মোটা কলা হয়েছে, অরিজিনাল বেজাল মুক্ত। এটা এক সপ্তাহ কাইটা রাখলে ভাই কে দেবো গা। আলহামদুলিল্লাহ কাটা শুরু করে দিলাম, মানে কলার শরীরটা কিন্তু বিশাল বড়, হাতে লাগা যাবে না, এই কারণে আস্তে আস্তে কাটতেছি। আর চাকুটা মধ্যে তেমন দাঁড় নাই, এই কারণে আস্তে আস্তে কাটতেছি। যাই হোক, গাছটা কাটতে আস্তে আস্তে নামাইতেছি নিচে, যাতে নিচে মাটির মধ্যে না পড়ে, এইভাবে রাখছি। এখন পাতাগুলো কাটতে তারপরে কলার একবারে থোরটা কাটলাম। আজকে কিন্তু ক্যামেরাম্যান হিসেবে আমাদের মুন্সি, তো মুন্সিরে দিচ্ছে এখন কলাগুলো কাটতে কাটতে সাইজ করে বইয়ার মধ্যে ভরতে আর কি, বালতির ভিতরে, কারণ মানে আস্তা সরাগুলা বালতির ভিতর বড় যায়, এই কারণে কাটতে সাইজ করতেছে। আজকে আমি আর আমাদের মুন্সি দুইজনে মিলাইছি কলা কাটতে। তো এই যে কলা গাছ কাটা মারা শেষ, কলাও কাটা শেষ, এখন বালতির মধ্যে বইরা রুমে চলে যাবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।